আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এএস টিচিং হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন শিক্ষা কারিকুলাম নবম শ্রেণীর গণিত নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা পৃষ্ঠা 12 নম্বর থেকে শুরু করব 1.5.7। এটি হচ্ছে প্রকৃত উপসেট। দেখো এখানে একটি উদাহরণ দেওয়া আছে। ধরি a সমান 3 4 5 6, b সমান 3 5 দুইটি সেট। এখানে b সাবসেট a কিন্তু b নট a, মানে b এর মান এর মধ্যে আছে, b এর মান 3 5 3 5, এর মানের মধ্যে 3 5 আছে, তাহলে b সাবসেট a আমরা বলতে পারি। কিন্তু b নট a মানে b এবং a সমান নয়। সুতরাং সেট বি সেট এর একটি প্রকৃত উপসেট অর্থাৎ সাবসেট। সমস্যা, পি সমান XYZ এর সকল উপসেট লেখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। সমাধান দেওয়া আছে। পি এর মান XYZ, এখানে পাওয়ার সেট যদি করি আমরা, পি এর উপসেট সমূহ হলো XYZ নিজেই, তারপর দুটি করে XY, এক্সের সাথে Z, তারপর X চলে গেল, থাকে YZ, তারপর X আলাদা, Y আলাদা, Z আলাদা এবং সর্বশেষে ফাঁকা সেট। তাহলে পি এর প্রকৃত উপসেট হচ্ছে যেটা পি এর XYZ মান নিজেই যে একটি উপসেট, ওইটা বাদে বাকিগুলো। তাহলে আমাদের এভাবে ছিল 8টি, একটি কমে যাবে, প্রকৃত উপসেট করলে হবে 7টি। তারপর দেখো 13 পৃষ্ঠা চলে আসবো। এখানে আছে মাথা খাটাও। 1 নাম্বার, কোন সেট সকল উপসেটের উপসেট? এটা হবে ফাঁকা সেট। 2 নাম্বার, কোন সেট 1 নাম্বার ফাঁকা সেট, কারণ ফাঁকা সেট নিজেই সকল সেটের একটা উপসেট। ফাঁকা সেট সব সেটের সাথেই ফাঁকা সেট থাকে। 2 নম্বরে, কোন সেটের সর্বোচ্চ একটি উপসেট থাকবে? এটিও ফাঁকা সেট। ফাঁকা সেটের সর্বোচ্চ একটি উপসেট থাকবে। ফাঁকা সেটের শুধু ফাঁকা সেট ছাড়া কোনো উপসেট হয় না। তারপরে 3 নম্বরে চলে যাই। মনে করো এর মান 1 2 3, এর মোট কয়টি উপসেট থাকতে পারে কি কি? এ সমান 1 2 3 যদি হয়, এর উপসেট সমূহ হচ্ছে 8টি হবে। 3টি হলে 8টি, 4টি হলে 16টি, 2টি হলে 4টি। তাহলে 1 2 3 নিজেই একটি উপসেট। তারপরে জোড়া 1 2 1 3, 1 চলে গেলে থাকে 2 3। তারপরে যদি আমরা সিঙ্গেল ধরি 1 2 এবং 3 আলাদা আলাদা এবং সর্বশেষে ফাঁকা সেট, তাহলে এর প্রকৃত উপসেট 8টি। 4 নম্বর, সত্যতা যাচাই করো। 2Z প্রকৃত উপসেট Z, যেখানে Z সকল পূর্ণ সংখ্যার সেট। তাহলে সকল পূর্ণ সংখ্যার সেট হচ্ছে Z এর মান আমরা মাঝখানে 0 থাকবে, বাম পাশে -1 -2 -3 -4 -6 সকল স্বাভাবিক সংখ্যা ঋণাত্মক সহ, এবং প্লাস সাইডে 1 2 3 4 5 6 এভাবে চলবে। তাহলে 2Z হবে -8, যেমন মাঝখানে যদি 0 রাখি, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 3 এর ডাবল 6, 4 এর ডাবল 8, এভাবে ওই পাশে প্লাসের দিকে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এভাবে 3 এর ডাবল 6, এইভাবে চলবে। তাহলে দেখো 2Z এর মধ্যে যেগুলো আছে, যেই মানগুলো আছে সেগুলো কিন্তু Z এর মধ্যে আছে। Z এর মধ্যে এই যে 2Z এ যেমন 8 আছে, তাহলে Z এর মধ্যেও 8 আছে, কারণ সকল পূর্ণ সংখ্যা Z এর মধ্যে আছে। 2Z 8 6 -4 -8 -6 -4 -2 এগুলি সবই Z এর মধ্যে আছে। 0 আছে, 2 4 6 8 এগুলো আছে। তাহলে আমরা বলতে পারি 2Z সাবসেট উপসেট Z, এবং 2Z নট Z, মানে 2Z Z এর সমান না, কিন্তু 2Z এর মান Z এর মধ্যে আছে, অতএব 2Z প্রকৃত উপসেট Z। তারপরে আমরা চলে যাই। তারপরে এখানে দেখো, কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা 2n এবং প্রকৃত উপসেট 2n - 1। আমরা জানি যদি একটি সংখ্যা একটি সেটের মান যদি 3টি হয়, 2টি হয়, তাহলে আমরা n এর মান তা বসাই। যেমন 3টি হলে 2 এর পাওয়ার 3, তাহলে 8। আমরা জানি প্রকৃত উপসেট একটি কমে যায়, তার নিজস্ব যে মানটা আছে নিজে ওই সেটের মান ওইটা বাদ হয়, তাহলে হয় 7টা। তাহলে এখানে 2n - 1 মানে 2n যদি আমরা 8 ধরি, n এর মান 3 ধরলে 8 হয়, 8-এর থেকে 1 চলে গেলে 7। তাহলে আমরা বলতে পারি উপসেটের সংখ্যা 2n, প্রকৃত উপসেটের সংখ্যা 2n - 1।
তারপর এখানে আছে যাচাই করে খাতায় লেখো। 1 নম্বর, মনে করো পি এর মান 1 2 3, কিউ এর মান 2 3, আর এর মান 1 3। 1 নম্বর, কিউ এবং আর কি পি এর প্রকৃত উপসেট? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে আমরা লিখতে পারি কিউ এবং আর এর প্রত্যেকটি উপাদান পি সেটে আছে। দেখো কিউ এর মান 2 3, পি এর মধ্যে 2 3 আছে, আর এর মান 1 3, পি এর মধ্যে 1 3 আছে, তাহলে পি সেটে আছে। সুতরাং কিউ সাবসেট পি এবং আর সাবসেট পি, মানে কিউ এর মানও পি মধ্যে আছে, আর এর মানও পি এর মধ্যে আছে। আবার কিউ নট পি ইজ ইকুয়াল টু নট পি, মানে কিউ এবং পি সমান নয়, এবং আর ইজ ইকুয়াল টু নট পি, মানে আর এর মান পি এর মান সমান নয়। সুতরাং কিউ এবং আর পি এর প্রকৃত উপসেট। তারপরে আমরা বলতে পারি 2 নাম্বার, কিউ যদি পি এর একটি প্রকৃত উপসেট হয় তবে এটির প্রকাশ করতে হবে। কিউ যদি পি এর একটি প্রকৃত উপসেট হয় তবে এটির প্রকাশ হলো কিউ প্রকৃত উপসেট, মানে পি। 3 নাম্বার, পি এর মোট কয়টি প্রকৃত উপসেট রয়েছে নির্ণয় করে দেখাও। পি এর উপসেট সংখ্যা 3টি, উপাদান সংখ্যা 3টি, প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2n - 1, মানে 2 power 3 - 1, 2 power 3 হয় 8, এখান থেকে 1 চলে গেলে হবে 7টি। প্রকৃত উপসেটগুলো হলো ওই সংখ্যা, যেমন পি এর মান 1 2 3 ছিল, 1 2 3 প্রকৃত উপসেটে আসবে না, জোড়াগুলি আসবে 1 2 1 3, 1 চলে গেলে থাকে 2 3, তারপর সিঙ্গেল 1 2 3, তারপর সবশেষে ফাঁকা সেট, তাহলে এখানে আছে 7টি। তারপরে আমরা চলে যাই 1.5.8-এ। এখানে মনে করো তোমাদের শ্রেণীতে 18 জন ছেলে আর 22 জন মেয়ে আছে, এবং অষ্টম শ্রেণীতে 23 জন ছেলে আর 19 জন মেয়ে আছে। ধরি নবম শ্রেণীর ছেলেদের সেট এ এবং মেয়েদের সেট বি, এবং অষ্টম শ্রেণীর ছেলেদের সেট সি আর মেয়েদের সেট ডি। তাহলে আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি নবম শ্রেণীর ছেলেদের সেট এ সমান সমান এক্স সাচ দ্যাট এক্স নবম শ্রেণীর ছেলে। তাহলে নবম শ্রেণীর মেয়েদের সেট এবং অষ্টম শ্রেণীর ছেলে ও মেয়েদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে কি দাঁড়াবে? নিচের ঘরে লেখো। এখানে আমরা লিখতে পারি নবম শ্রেণীর মেয়েদের সেট বি সমান সমান এক্স যেন এক্স নবম শ্রেণীর মেয়ে। তারপর অষ্টম শ্রেণীর ছেলেদের সেট সি সমান সমান এক্স যেন এক্স অষ্টম শ্রেণীর ছেলে। অষ্টম শ্রেণীর মেয়েদের সেট ডি সমান সমান এক্স যেন এক্স অষ্টম শ্রেণীর মেয়ে। তারপরে এবার যদি নবম ও অষ্টম শ্রেণীর ছেলে ও মেয়েদের সেটগুলো নিয়ে একটি এক্স গঠন করা হয়, তাহলে আমরা এক্স সমান সমান এ বি সি ডি, মানে যে 4টা সেট আমরা নির্ণয় করলাম এ বি সি ডি ছেলে মেয়েদের নবম অষ্টম শ্রেণীর, ওগুলো আবার এক্সের মাধ্যমে প্রকাশ করা হলো, এক্সের ওগুলো এলিমেন্ট। এখানে এক্সের সেটের সেট, এক্সকে সেটের সেট বলা হয়, সেটের সেট, মানে এ বি সি ডি একটি সেট, আবার এক্স তাদের সেট, তার মানে এক্স হচ্ছে সেটের সেট বলে। এক্ষেত্রে সেট এক্সের একটি উপাদান, অর্থাৎ এ এক্স বিলংস টু এক্স, মানে এক্সের মধ্যে এ আছে, অর্থাৎ এক্স সমান সমান একটা উদাহরণ দেওয়া আছে এখানে, এক্স সমান সমান 0 1 1 2 3 0 1 3 একটি সেটের সেট, মানে 0 1 1 2 3 0 1 3 এগুলি একটি সেট, এর জন্য সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, এবং এক্সের মান পুরোটি আবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। তাহলে বোঝা গেছে এখানে যে এক্স হচ্ছে সেটের সেট। এক্ষেত্রে 0 1 বিলংস টু এক্স, কিন্তু 0 নট এক্স, 0টা একটা সেট নয়, 0 1 মিলে হয় একটি সেট, এই জন্য 0 1 এক্সকে সমর্থন করে, কিন্তু 0 এক্সকে সমর্থন করে না। তারপরে আমরা চলে যাই 1.5.9 শক্তি সেট। এখানে উদাহরণ দেওয়া আছে এ এর মান 0 1 2 হলে পি এ নির্ণয় করো। এখানে এ এর মান 0 1 2, এর উপসেট হচ্ছে প্রথমে ফাঁকা সেট, প্রতিটি আলাদা আলাদা করে সিঙ্গেল দিলাম 0 1 2, তারপর জোড়া 0 1 0 2, 0 বাদ চলে গেলে 1 2 থাকে, 1 2, তারপর ওই সেট নিজেই 0 1 2। সুতরাং পাওয়ার সেট এ হচ্ছে, এর পাওয়ার সেট হচ্ছে ওইগুলি সংখ্যায় যে 8টা বের করলাম সেগুলোই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব। পাওয়ার সেট হইলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে, কারণ পাওয়ার হচ্ছে সেটের সেট, এটা হচ্ছে সেটের সেট। তারপর আমরা চলে যাব জোড়ায় কাজ। এখানে একটি আছে, নিচের সেটগুলোর শক্তি সেট বের করো। একটা করে দেওয়া হলো 1 নাম্বার এ সমান সমান ফাঁকা সেট, এখানে এর উপসেট একটি ফাঁকা সেট, সুতরাং পি এ সমান সমান ফাঁকা সেট। বি এর মান বি সমান সমান এ, তাহলে বি হচ্ছে এ। হ্যাঁ, 2 নম্বরে এখানে বি এর উপসেট একটা হবে এ, একটা হবে ফাঁকা সেট,
সুতরাং পিবি সমান সমান এ এবং ফাঁকা সেট সম্পূর্ণটা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাইতে হবে, যেহেতু এখানে পাওয়ার সেট মানে সেটের সেট আসছে। 3 নাম্বার, একটি কলমদানিতে একটি কলম, একটি পেন্সিল এবং একটি রাবার আছে। এদের দ্বারা গঠিত একটি সেট হচ্ছে সি। তাহলে সিকে আমরা লিখতে পারি কলম, পেন্সিল, রাবার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাবো, এটা সেট। সি এর উপসেটগুলো হচ্ছে কলম, পেন্সিল, রাবার, ওই সেট নিজেই। তারপর কলম, পেন্সিল, কলম, রাবার, কলম চলে গেল, পেন্সিল, রাবার, তারপরে সিঙ্গেল কলম, পেন্সিল এবং রাবার, সর্বশেষে ফাঁকা সেট। তাহলে এটা আমরা যদি পাওয়ার সেট করি, পিসি নির্ণয় করি, তাহলে পিসি হলে আমাদের হবে ওইটাই হবে, ওই উত্তরগুলো আমরা বসানোর পরে পুরো সেটটাকে আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাবো, কারণ এটা একটি সেটের সেট, পাওয়ার সেট। তারপরে আমরা চলে যাই 1.6। 1.6 দেখো, সেটের উপাদান সংখ্যা উদাহরণ একটা দেওয়া আছে, এর মান 0, 1, 2, 3 হলে এন এ সমান 4। মানে এন এ হচ্ছে আমাদের এখানে কয়টি উপাদান, এর কয়টি উপাদান, 0, 1, 2, 3 4টি উপাদান, এখানে এন এর মান 4। এখানে একক কাজ দিয়েছে, এর মান 0, তাহলে এন এ সমান কত, এন এ হচ্ছে 1, 0 একটি আছে, এই জন্য 1ই হবে। 2 নাম্বার, এর মান এ বি সি হলে এন এ সমান কত, 3টি যেহেতু উপাদান এই জন্য এন এ হবে 3। এর মান ফাঁকা সেট হলে এন এ সমান কত, ফাঁকা সেটের কোনো মান কোনো ধরা হবে না, কোনো সংখ্যা হিসেবে বিবেচনা হয় না, এই জন্য এটার মান 0। তাহলে 4 নম্বরে হচ্ছে এন সকল স্বাভাবিক সংখ্যার সেট হলে এন অফ এন হবে, এন হচ্ছে আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4 ... তাহলে যেহেতু এগুলি অসীম সংখ্যা, গুণে শেষ করা যাবে না এখানে, তো তাহলে এন অফ এন হবে এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে, অসীম হলে এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয়। তারপরে এবার তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা দেখে নেওয়া যাক। লক্ষ্য করো, কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে 2n। সুতরাং শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2n। এই 2n, n এর মানে যতগুলো মান, 3টে মান হলে 2 এর পাওয়ার 3, 4টি মান হলে 2 পাওয়ার 4, 2টি মান হলে 2 পাওয়ার 2, এভাবে। একক কাজ, এখানে এর মান 0, 1, 2, 3, তাহলে পি এ নির্ণয় করতে হবে। দেখাও যে পি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার 4 মানে 16। তাহলে এখানে এর মান 0, 1, 2, 3 4টি, এর উপসেট সমূহ হচ্ছে প্রথমে ওই সেট নিজে 0, 1, 2, 3, তারপর আমরা 3টি করে নেব, যেহেতু 4টি সংখ্যা আছে 3টি করে নেব, 0, 1, 2, 0, 1, 3, 0, 2, 3। তাহলে 0 কাজ শেষ, তারপর আসবে 1, 2, 3। এবার 2টি করে নিব, 0, 1, 0, 2, 0, 3, 0 কাজ শেষ, তারপর আসবে 1, 2, 1, 3, 1-এর কাজ শেষ, তারপর 2, 3, তারপর সিঙ্গেল 0, 1, 2, 3, তারপর আসবে সবশেষে ফাঁকা সেট। তাহলে সুতরাং পি এ সমান এই সবগুলি লিখে আমরা, যেহেতু পাওয়ার সেট, এগুলি সেটের সেট, এই জন্য সম্পূর্ণটি আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিব। এখানে পি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার 4, মানে 4টি সংখ্যার জন্য 2 পাওয়ার 4 সমান 16, এটি দেখানো হলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল। আমাদের ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হইলে কমেন্ট বক্সে তোমরা জানাবা। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 18 পৃষ্ঠা থেকে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।